This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুন ওয়াকফ আইন নিয়ে অশান্তির মধ্যে এবার হুঙ্কার তৃণমূল সাংসদের। ওয়াকফ সম্পত্তির দিকে তাকালে চোখ উপড়ে নেওয়া হবে, হাত ভেঙে দেওয়া হবে, হুমকি মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারের। তোষণের রাজনীতির জেরেই তৃণমূল সাংসদের আস্ফালন, কটাক্ষ বিজেপি। আপনার বাবা দাদাদের কবরস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের। ওয়াকফ সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয়, ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ যেমন উপড়ে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন, একথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি। যে বাপি মোল্লার মতো লোকেরা তারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য কতটা নিচে নামতে পারে, কার চোখ উপড়বে? ডন নাকি? পুলিশ সিকিউরিটি সরিয়ে নিলে বাড়ি থেকে বেরোনোর দম নেই, তার বড় বড় কথা। টেনে থাপ্পড় মারলে কাঁদতে থাকবে হাউ মাউ করে, সে বড় বড় কথা চোখ উপড়ে নেবে, হাত কেটে দেবে, পা কেটে দেবে। ফাজলামু মারতে এসছো তুমি? ভারতবর্ষের সংবিধান নিয়ে শপথ নিয়েছো, তোমার মুখে মানায় এগুলো কথা? এই অসভ্য জোচ্চোর, পেটে বিদ্যা নেই, এই সমস্ত লোকেদেরকে তৃণমূল কংগ্রেস নেতা বানিয়েছে। এটা হচ্ছে বাংলার দুর্ভাগ্য। হাওড়া লিলুয়ায় নাবালককে পিটিয়ে খুন, ত্রিকোণ প্রেমের জেরে খুন অনুমান করছে পুলিশ। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি খবর সামনে আসছে সুব্রতর কাছ থেকে জানবো। সুব্রত, দেখো, গত পরশু দিনের ঘটনা, ত্রিকোণ প্রেমের জেরেই খুন, এমনটাই জানা যাচ্ছে। লিলুয়ার বামনগাছি এলাকার ঘটনা। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে জগদীশপুরের বাসিন্দা ওই কিশোরের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল বামনগাছি এলাকারই একটি মেয়ের, এবং সেই মেয়ের সঙ্গে আরেকটি ছেলেরও সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কে টানাপোড়েন, এবং তার জেরেই কিন্তু তাকে ওখানে ডাকা হয় বামনগাছি ব্রিজের কাছে, এবং সেখানেই তাকে বাঁশ এবং রড দিয়ে মারা হয়, এমনটাই অভিযোগ আসছে। এবং সে দুদিন হাসপাতালে ভর্তি থাকার পর আজকে তার মৃত্যু হয়, এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছে, এবং পুলিশের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। নজর রাখো। ধন্যবাদ সুব্রত। আমরা অবশ্যই আপনাদেরকে এই খবর জানিয়ে রাখতে চাইবো। সুব্রত যেমনটা ডিটেলে বলছিল, পুলিশ সূত্রে যে খবর এখনো অব্দি আসছে, হাওড়ায় লিলুয়ায় নাবালককে পিটিয়ে খুন করা হয়েছে, এবং যে কারণটা এখনো অব্দি পুলিশ সূত্রে জানা গেছে তা হলো ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন। জগদীশপুরে কিশোরকে বাঁশ দিয়ে বেধড়ক মার, এবং তারপর গতকাল হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযুক্তকে আটক করেছে লিলুয়া থানার পুলিশ। অন্যদিকে এসএসসি ভবনের সামনে অনশন প্রত্যাহার চাকরিহারা 3 শিক্ষকের। স্বাস্থ্যের কথা ভেবে 4 দিনের মাথায় অনশন প্রত্যাহার 3 শিক্ষকের। আপাতত অনশন তুলে নিলেও দাবি পূরণ না হলে ফের অনশন। আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি চাকরিহারাদের। তাদের অভিযোগ, রাজ্য সরকার সহযোগিতা করছে না। সিবিআই দপ্তরে ডেপুটেশন দেবেন বলেও জানিয়েছেন আন্দোলনকারী চাকরিহারারা। আমরা যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে আমরা সিবিআই দপ্তরে যাব, এবং গণস্বাক্ষর করার জন্য আমরা জেলায় জেলায় যেতে হবে। সেজন্য আমরা এখানের যে এত অব্যবস্থা, ভয় ভীতি প্রদর্শন, বায়োটয়লেটহীনতা, যে চূড়ান্ত অব্যবস্থা, এর থেকে আমরা আমাদের সঙ্গী সাথীদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা এখান থেকে অনশন প্রত্যাহার করছি আপাতত। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও আশ্বস্ত নন চাকরিহারারা। রিভিউ পিটিশনে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত চলবে আন্দোলন, ঘোষণা চাকরিচ্যুতদের। যোগ্যদের হাতে ওএমআর তুলে দেওয়ার দাবিতে কাল স্মারকলিপি পেশ, কর্মসূচি ঘোষণা। 21শে এপ্রিলের মধ্যে এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা না দিলে ফের এসএসসি ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি। 21 তারিখের মধ্যেই আইনি দিক খতিয়ে দেখে 22 লক্ষ চাকরি প্রার্থী তালিকা প্রকাশ করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষক আন্দোলনের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে কংগ্রেসের রাজ্য জুড়ে থানা ঘেরাও। নিয়ে করবে বড় আন্দোলনের চেহারা নেবে। এই বাংলায় আমাদের বক্তা রয়েছেন যারা বক্তব্য রাখবেন। চৌধুরীর বক্তব্য তিনি বলছিলেন, সরকার মহাশয় তিনি পশ্চিম তাদের খাবারের চল নেই, বলছে আপনারা জল দেবেন না, তারা তাদের বিরুদ্ধে সেই লাগামহীন অপরাধের বিরুদ্ধে আজকে কংগ্রেস শুভঙ্কর সরকার আগামী 2026-এর বিধানসভা নির্বাচন। পশ্চিমবাংলার ভাই বোনেদের
চাকরি চলে গেছে, সেই চাকরিহারারা তারা ডিআই অফিসে গেছিলেন কসবার, সেখানে কসবা থানার এক পুলিশ আধিকারিক তাদের লাথি মারে, সেই ছবি সবাই দেখেছেন। এখনো পর্যন্ত তাকে ক্লোজ করা হয়নি বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই থানার সামনে আমরা বিক্ষোভ দেখিয়েছিলাম, আমরা বলেছিলাম যে আপনারা ব্যবস্থা নিন। এর সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা দাবি, সেটা হচ্ছে প্রত্যেকটি থানার যতটা জুরিসডিকশন, সেই জুরিসডিকশনের মধ্যে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের প্রতিনিধিদের নিয়ে এবং বিশিষ্ট মানুষদের নিয়ে একটি পিস কমিটি, শান্তি কমিটি তৈরি করা হোক।